অর্জুনের 22টি নাম আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে ডেকেছেন সেই নামটি হচ্ছে পার্থ। কেন? তার পশ্চাতে কারণ আছে। অর্জুনের মায়ের নাম পৃথা। মহাভারতের সঙ্গে আমাদের একটু যোগসূত্র স্থাপন প্রয়োজন। মহাভারতের শ্লোক আছে 1 লক্ষ। একটি মহাভারতের দাম বাংলাদেশ মূল্য 57,000 টাকা। আপনাদের আশীর্বাদে আমি 10 লক্ষ টাকার গ্রন্থ কালেক্ট করেছি। শুধু লাইব্রেরিতে রাখলেই হবে না, পড়তে হবে। 10 ঘন্টার উপরে প্রতিদিন স্টাডি করেছি এই ধর্মীয় গ্রন্থ। আজকাল তো আলোচকের অভাব নেই। আমি প্রত্যেক আলোচকের প্রতি সম্মান রেখেই কথাগুলো বলছি। কেউ রিসার্চ করতে চায় না, পড়াশোনা করতে চায় না, যে কেউ আলোচক, যার কারণে আজ সমাজ সঠিক নেতৃত্ব পাচ্ছে না। এই বেশ আসনে বসতে গেলেও কিছু স্পেসিফিক্যালি কোয়ালিফিকেশন প্রয়োজন। এই বেশ আসনে যিনি বসবেন সর্বপ্রথম যোগ্যতা, তিনি চাতুর সম্প্রদায় মুক্ত তত্ত্বদ্রষ্টা গুরু চরণাশ্রিত হতে হবেন। তিনি অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, কারণ এই আসনে যিনি বসবেন তিনি গুরু প্রতিনিধি। ব্যাসদেব হচ্ছেন জাতীয় গুরু, সকল গুরুদেবের আধার। ব্যাসদেবের প্রতিনিধি মানে তিনি গুরু প্রতিনিধি, তিনি শিক্ষা গুরু। চৈতন্য চরিতামৃত বললেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই 2 রূপ। শিক্ষা গুরু ও কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, চৈতন্য চরিতামৃতে আছে, গুরু অন্তর্যামী হয়ে শেখান আপনে। গুরু 2 প্রকার, মন্ত্রগুরু, শিক্ষা গুরু। মন্ত্রগুরু একজনই হবেন, শিক্ষা গুরু অনেক হতে পারেন। ভাগবতে আছে অবধূতের 24 জন শিক্ষা গুরু ছিলেন, তার মধ্যে একজন পতিতাও শিক্ষা গুরু ছিলেন। অবধূত পতিতাকে প্রণাম দিয়ে বলছেন, মা তুমি আমার শিক্ষা গুরু। পতিতা বলছেন, ছি ছি, এ কি কথা বলছো বাবা? আমি গণিকা বৃত্তি করি, দিন থেকে রাত আমি একটা মক্কেলের জন্য অপেক্ষা করি, কখন আসবে তার সঙ্গে মিলিত হব, কটা টাকা পাবো। তুমি আমায় শিক্ষা গুরু রূপে প্রণাম করলে? অবধূত বলছেন, মা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, একটা লোক আসবে, তুমি তার সঙ্গে রতি ক্রীড়া করবে, কটা টাকা পাবে, তুমি তুমি সংসার চালাবে, তোমার জীবনকে তুমি ওই টাকা দ্বারা মহিমান্বিত করবে। যদিও এটি অনিত্য, যদিও এটি উচিত নয়। আমি তোমার নিকট থেকে একটা বিশেষ গুণ গ্রহণ করেছি। আমি যদি তোমার মতো এমন করে আমার গোবিন্দের জন্য অপেক্ষা করতে পারতাম। একটা গণিকা সেজে গুজে অপেক্ষা করে একটা পুরুষ আসলো, তাকে পছন্দ করলো কিনা, পছন্দ না হলে সে চলে যায়, তাকে রিক্ত করে চলে যায়। আমি যদি এমন করে তোমার কাছ থেকে ওই যে প্রতিজ্ঞার বিশেষ গুণটা নিতে পারতাম, ধৈর্যের গুণটা নিতে পারতাম। ভাগবত পতিতার খারাপ বৃত্তিটা ব্যাখ্যা করেনি। এটা পতিতা খারাপ বৃত্তিতে আছে, কর্মানুযায়ী অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। কর্ম থেকে কেউ কখনো সরে যায় না, দুষ্কর্ম করলে শাস্তি পাবে। কিন্তু ভাগবত বুঝাচ্ছেন প্রত্যেকের মাঝে ভালো গুণ যেমন আছে, খারাপ গুণও আছে, তুমি কেবল ভালো গুণটা গ্রহণ করো। এই জন্য ভাগবতকে বলে অমল পুরাণ। অমল, মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নেই, পুরোটাই গ্রহণীয় ভাগবত। এই জন্য ভাগবত গ্রন্থ রাজ। শিক্ষাগুরু অনেকেই হতে পারে। তিনি আসনে বসবেন, তিনি শিক্ষা গুরু, তিনি প্রতিনিধি। এজন্য এই বেশ আসনে যিনি বসবেন অবশ্যই তাকে সাত্বিক আহারী হতে হবে। যিনি সাত্বিক আহারী নন তিনি কখনো এই বেশ আসনে বসার যোগ্য নন। এই বেশ আসনে তিনি বসতে পারবেন যিনি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন না, চা পান বিড়ি সিগারেট যিনি গ্রহণ করেন তিনি কখনো এই আসনে বসার যোগ্য নন। তিনি
দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকবেন না, অবৈধ মৈথুন কার্যের সঙ্গে যুক্ত থাকবেন না। কলি যে যে জায়গায় থাকে সে জায়গায় তিনি গমন করবেন না, তিনি ব্রত আদি পালন করবেন, হরিনাম করবেন। আজকাল অনেক লোক আছে যারা নিজেরা আচরণশীল নন, কিন্তু তারা বেশাসনে বসছেন। এবার তিনি নিজেই যদি পালন না করেন তাহলে জগৎকে কি শিক্ষা দেবেন? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? দুই কানাই তো খুচটকে কোমর ভাঙবে। Whatever action a great man performs, common men follow, and whatever he standards by exemplary acts, all the world pursues it. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse. ভগবানের তো এই জগৎ সংসারে জন্ম কর্ম কিছুই নেই, এরপর ভগবান লোক শিক্ষা দেওয়ার জন্য এই জগতের বুকে আসেন। তার জন্ম নেই, এরপরও তিনি জন্মগ্রহণ করেন। তার কর্ম নেই, এরপরও তিনি কর্ম সম্পাদন করেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ও son of Partha, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties, said omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 22 verse. আমি যদি কর্ম না করি জগৎ সংসার কর্ম থেকে সরে যাবে, সবাই আমাকে দোষারোপ করবে অর্জুন। For if I ever fail to engage in carefully performing prescribed duties, oh Partha, certainly all men would follow my path. তাই ভগবান জগৎকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য এলেন। তিনিও জগৎ গুরু হয়ে গুরুকরণ করলেন। আজকাল অধিকাংশ লোক দেখবে যারা ভগবানের কথা প্রচার করছেন, হরিনাম কীর্তন প্রচার করছেন, ভুল বুঝবেন না, আমি কাউকে নিন্দা করছি না, এগুলো নিন্দা নয়, সচেতন করা। লক্ষ লক্ষ টাকা খরচ করি আমরা কীর্তন করি, আমরা কোনো কীর্তনিয়ার বিরুদ্ধে নই, ভুল বুঝবেন না, তাহলে অপরাধ করবেন, বৈষ্ণব পড়া ভাগবত চরণে অপরাধ করবেন। একজন প্রকৃত আলোচক, তিনি প্রকৃত শিক্ষা গুরু, তিনি শাস্ত্রের সঠিক তত্ত্ব বলে যাবেন। আমি পালন করলে মঙ্গল হবে, না পালন করলে আমি নিম্নগতি প্রাপ্ত হব। লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন করা হয়। কীর্তন চলাকালীন সময়ে আয়োজনকারী ভক্ত যারা, মনে করুন একটা গ্রামে কীর্তন হচ্ছে, একটা পাড়ায় কীর্তন হচ্ছে, কীর্তন চলাকালীন সময়ে সে আয়োজনকারী ভক্ত কি কখনো মাছ মাংস খাবে? খাবে না। আয়োজনকারী ভক্ত সংযম থাকে কীর্তন চলাকালীন সময়ে। কেন? কারণ তাদের গ্রামের উন্নয়নে, পারমার্থিক মঙ্গলের জন্য, শান্তির জন্য যজ্ঞ হচ্ছে। কিন্তু আমরা যাদের মুখ থেকে কীর্তন শুনবো, আমি একেবারে বিনয়ের সঙ্গে কীর্তনিয়ার প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি, তাদের মুখটাই শুদ্ধ না। সকালবেলা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠে, রহিম চাচার দোকান থেকে গিয়ে সুপ টান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠে। তাহলে আমি আয়োজনকারী ভক্ত, আমি অন্তত কীর্তন চলাকালীন সময় পর্যন্ত আমি সংযম জীবন যাপন করছি। আর যার মুখ থেকে আমি কীর্তন শুনবো তিনি নিজেই সদাচারী নয়, এরকম সদাচারী কদাচারী বেবিচারীর মুখ থেকে কীর্তন শোনার কারণে জগতের কোনো কল্যাণ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। কার নিকটে গিয়ে ভাগবত শুনবে? কার নিকটে গিয়ে হরিনাম শুনবে? কার নিকটে গিয়ে হরি কথা শ্রবণ করবে? ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে, সাধু নিকট থেকে, আচরণশীল ভক্তের নিকট থেকে, নতুবা জীবের কোনোদিন কল্যাণ হবে না। এবার আচরণশীল ভক্ত চিনবে কি করে? প্রকৃত সাধু চিনবে কি করে? প্রকৃত সাধু চোখ দিয়ে চেনা যায় না। রাবণ সাধুর বেশ ধারণ করে এসেছিল, সাধুকে চোখ দিয়ে চেনা যায় না। এই শুভ্র বসন্ত বাজারে পাওয়া যায়, 5 মিনিট লাগবে না সাধু সাজতে, কিন্তু সাধু হওয়া 5 জনমেও হয় না রে বাবা। লক্ষ লক্ষ জনম সুকৃতি প্রাপ্তির কারণে বিন্দু বিসর্গ অহৈতুকী কৃপা, সাধুত্বের কৃপা চিত্তে আসে। আমি চেষ্টা করছি, অনুশীলন করছি, আমি এখনো সাধু হতে পারিনি, বৈষ্ণব হতে পারিনি, আমি চেষ্টা করছি, অনুশীলন করছি। কেবল আপনারা যদি আশীষ করেন, কৃপা করেন, তাহলে কোনো এক জন্মে হয়তো কৃষ্ণ প্রেম
ভক্তি লাভ করা আমার পক্ষে সম্ভব হতে পারে? আমি কৃপা ভিক্ষা প্রার্থী। আমি যখন শাস্ত্র পড়ি তখন মনে হয় না শাস্ত্রে যে কথাগুলো বলছেন গোবিন্দ, আমি তো এখনো সেই যোগ্যতা প্রাপ্ত হতে পারিনি। ভগবান বলছেন অর্জুন সেই ভক্ত আমার প্রিয় যে শত্রু মিত্রের সমভাবাপন্ন, শীতে উষ্ণের সমভাবাপন্ন, সুখ দুঃখ যার কাছে সমান, মান অপমান যার কাছে সমান। আমি যখন এগুলো পড়ি তখন তো মনে হয় না আমি তো এখনো পারিনি, তবে আমি চেষ্টা করছি। চেষ্টা করাটা উচিত আমাদের প্রত্যেকের। আর কীর্তনিয়া যারা, তাদের একটু সংযম জীবন যাপন করা উচিত। তারা আমাদের সংস্কৃতিকে ধারণ করছেন, অবশ্যই তারা আমাদের সম্মানের পাত্র, অবশ্যই তারা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু তাদেরকে একটু সংযম জীবন যাপন করা প্রয়োজন। শাস্ত্র বলছে সংযম না হলে কখনো পরমেশ্বর ভগবানের কথা প্রচার করার সে অধিকারী হতে পারে না। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সকিষ্ণুনা ও মানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। এখানে যোগ্যতার কথা বলছেন শিক্ষা অষ্টাকমের ৩ নং শ্লোকে। একটু এই দিকটা গুরুত্ব প্রদান করা আবশ্যক। সংযম না হলে হবে না। দ্বিতীয় কথা, বাঁশিতে আধুনিক গানের সুরটা কি না দিলেই নয়? এতই তো আমাদের ভজন রয়েছে, মহাজনের পদ রয়েছে, সেখানে খায়রুল্লতর লম্বা মাথার কেশি সুরটা দেওয়ার কি দরকার আছে? আমি তো বালানা বালা লইয়া থাকি, এই সুরটা দেওয়ার দরকার কি আছে? কাঁচা বাদাম কি দরকার আছে এই সুরটা দেওয়া? পুষ্পায় ডান্সটা দেওয়ার কি দরকার আছে বলুন? এগুলো নাম অপরাধ বলে গণ্য। বাংলাদেশে এখনো কীর্তনের পরিবেশ অনেকটা ভালো, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে আপনারা অবাক হয়ে যাবেন, এই কীর্তনের আসরটা, সেবা সঙ্গনটাকে ওরা যাত্রার মঞ্চ বানিয়ে ফেলছে, এটাকে নাইট ক্লাব বানিয়ে ফেলছে। সেখানে নাগিন নাগিন ডান্স দেয়া হয়। মহাপ্রভু যে উদ্দেশ্যে নাম যজ্ঞ শুরু করেছিলেন, মহাপ্রভু যে উদ্দেশ্যে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমে একটা জায়গা, একটা প্ল্যাটফর্মে সবাইকে এনে বসিয়েছিলেন, আজ আমরা সেই তত্ত্ব থেকে সরে গেছি। আজ আমরা সেই উদ্দেশ্য থেকে বিস্মৃত হয়ে গেছি। আমরা বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি এই তত্ত্ব। এই জন্য এই দিকটা একটু গুরুত্ব আরোপ করা প্রয়োজন। মহাজনের যে পদগুলো আছে, ভজন আছে, বাঁশিতে এই সুরগুলো আমরা দেব, তাহলেই কল্যাণ সাধিত হবে। নাম অপরাধ যেন না হয়। 10টা নাম অপরাধ আছে। এই জন্য চৈতন্য ভাগবত বলছেন বহুকাল করে যদি নর্তন কীর্তন তবু না পাবে ব্রজেন্দ্র নন্দন। বহুকাল নর্তন কীর্তন করলেও ব্রজের নন্দনকে পাওয়া যাবে না। নাচিয়া গাইয়া জীবে নরকে যাইবে। আবার বলছেন হাকিয়ে ঢাকিয়ে কুল করো তালে, গাইয়ে দাইয়ে নাচে দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিবে দ্বারে। হরিনাম করে নৃত্য করে জীব পরম ধামে যাবে। আবার বলছেন নেচে গিয়ে নরকে যাবে যদি অপরাধ কেউ করে। এই দিকটা আমাদের অত্যন্ত গুরুত্ব প্রয়োজন। ভাগবত যজ্ঞে এমনকি সেবা সঙ্গন যখন শুরু হবে, কীর্তন হয়ে যাবে, অনেক মায়েদেরকে দেখা যায় বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছেন, ছানাচুর খাওয়াচ্ছেন, বাদামের খোসা সেবা সঙ্গনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলো করবেন না, কারণ এই সেবাস অঙ্গন সাধারণ কোনো অঙ্গন নয়। এই সেবাস অঙ্গনের পবিত্রতা নষ্ট করবেন না। এই অঙ্গনের আশেপাশে কোনো বিড়ি সিগারেট খাওয়া যাবে না, চাপান খাওয়া যাবে না। এই সেবাস অঙ্গনের পবিত্রতা চাপাল গোপাল নষ্ট করেছিল। মদের বোতল রেখেছিল সেবাস অঙ্গনে, পাঠার মাথা ঝুলিয়ে রেখেছিল, রক্ত জবা ফুলের মালা ঝুলিয়ে রেখেছিল, যার কারণে ওই চাপালের কুষ্ঠবেদী হয়েছিল 7 দিনের মাঝে। শ্রীবাস অঙ্গনের পবিত্রতা নষ্ট করার কারণে, বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে গৌর হরিকে কলঙ্কিত করতে চেয়েছিল নবদ্বীপে, শ্রীবাসের চরিত্রে কালিমা লেপন করতে চেয়েছিল, যার কারণে কুষ্ঠবেদী হলো চাপালের। পরবর্তীতে চাপাল বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়েছিল শ্রীবাসের চরণে প্রার্থনা করে, এবং এই চাপালের নাম হয়েছিল পরবর্তীতে দেবকী নন্দন দাস। তিনি পরবর্তীতে বৈষ্ণব বন্দনা রচনা করেছিলেন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরগণ প্রথমেই বন্দনা করি সবার চরণ।
এই জন্য একটু এই দিকটা আমাদের গুরুত্ব আরোপ করা প্রয়োজন। কোথা থেকে আমরা এত দূর গেলাম যে একটু মহাভারতের সঙ্গে যোগসূত্র স্থাপন করাটা আমাদের প্রয়োজন। মহাভারতটা ওই বাজারের পয়ার ছন্দ নয় যে শোনো 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 সবে শোনো দিয়া মন মহাভারতের কথা করিব বর্ণন, এগুলো হচ্ছে পয়ার ছন্দ। মূল গ্রন্থগুলো সংস্কৃত রচনা।